अतिकोमलकाञ्चन दीर्घतनुं तनुनिन्दितहेममृणालमदम् अतिकोमलकाञ्चन दीर्घतनुं तनुनिन्दितहेममृणालमदम् मदनार्बुदवन्दितचन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदम् मदनार्बुदवन्दितचन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। समागत ও ভজনানন্দী ভক্তবৃন্দ কি জয়। শ্রীশিল প্রভুপাদের বক্তৃতাবলী তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ। হরিকথা শ্রবণ কীর্তনেই জীবের মঙ্গল। হরিকথা কি? সাধুকে। মকারের অর্থ অহংকার, নকারের অর্থ নিষেধ। যদি আমরা জড়জগতের সেবা, নেশার সেবা পরিত্যাগ করি, একান্তভাবে একমাত্র ভগবানের সেবায় নিযুক্ত হই, তবেই আমাদের মঙ্গল। অতিরিক্ত জ্ঞান সংগ্রহ করলে অতিরিক্ত ভোগ লালসা বৃদ্ধি পায়। যাদের গায়ে জোর বেশি তাদেরই কি সত্য উপলব্ধি হবে? প্রাকৃত বিজ্ঞানবিদ কি মনোবিজ্ঞানবিদ হলেই কি ভগবত তত্ত্ব বুঝতে পারবে? তা নয়। ভবদীয় বার্তা অর্থাৎ শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না। বাহ্য ইন্দ্রিয়ভোগ্য বস্তুর কথা আমি বলছি না, বা যাতে আমাদের ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথাও বলছি না। যাতে ভগবানের ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথার নামই হরিকথা। জটাজুট ধারণ করলে, ত্যাগী সাজলে বা বড় গৃহস্থ হলেই তাকে সাধু বলা যায় না। সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু। সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্য ব্যস্ত ব্যক্তি সাধু। নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন, সকল চেষ্টাই যাহার ভগবানের সেবার জন্য, তিনিই সাধু। হরিকথা শ্রবণ কীর্তনেই জীবের মঙ্গল। হরিকথা কি, সাধু কি? আমরা গতকাল নিয়ে একটু আলোচনা করেছি। মকারের অর্থ অহংকার, নকারের অর্থ নিষেধ। যদি আমরা জড়জগতের সেবা, নেশার সেবা পরিত্যাগ করি, একান্তভাবে একমাত্র ভগবানের সেবায় নিযুক্ত হই, তবেই আমাদের মঙ্গল। জগতের সেবা, জড়জগতের সেবা, জড়জগতের সেবা, নেশার সেবা। নেশা অর্থাৎ আমরা এই জড়জগতের জিনিস নিয়ে খুব আগ্রহী, এটাই নেশা, যেটা আমরা ছাড়তে পারি না। এমনি প্রাকৃত অর্থে নেশা বলতে ধূমপান বা মদ্যপান ইত্যাদি। এখানে প্রভুপাদ নেশার সেবা অর্থাৎ যে কোনো প্রকার আবেশ, জড়জাগতিক আবেশ, সম্বন্ধে আবেশ, সম্পর্কে আবেশ, ইন্দ্রিয়ে আবেশ, মনে আবেশ, প্রাকৃত বুদ্ধিতে আবেশ, প্রাকৃত পরিচয়ে আবেশ, এবং এই আবেশের ফলে আমাদের যত কিছু ক্রিয়াকর্ম, সেইগুলি নেশার সেবা। জড়জগতের সেবা, নেশার সেবা। যদি আমরা পরিত্যাগ করি, একান্তভাবে একমাত্র ভগবানের সেবায় নিযুক্ত হই, অন্য কিছু না করে, কেবলমাত্র ভগবানের সেবা, এবং একান্তভাবে এক্সক্লুসিভলি অন্য কিছু না করে, তবেই আমাদের মঙ্গল। কিছুটা ভগবানের সেবা, কিছুটা প্রাকৃত জগতের সেবা, মনের সেবা, এরকম বলেন নাই, একান্তভাবে এবং একমাত্র সেবা, ভগবানের সেবা, তবেই মঙ্গল। অতিরিক্ত জ্ঞান বলতে প্রভুপাদ এখানে কি বলেছেন? অতিরিক্ত জ্ঞান অর্থাৎ প্রাকৃত জগতের জ্ঞান। প্রাকৃত জগতের জ্ঞান, ইন্দ্রিয়ের জ্ঞান, ইন্দ্রিয়ের বিষয়সমূহের জ্ঞান, প্রাকৃত বিজ্ঞানের জ্ঞান, আবার এই নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ জ্ঞান। প্রাকৃত জগতের জ্ঞান, ইন্দ্রিয়ের জ্ঞান, ইন্দ্রিয়ের বিষয়ের জ্ঞান, ইন্দ্রিয়ের সুখের জ্ঞান, এগুলো একদিকের জ্ঞান, এগুলো সব ভোগের জ্ঞান।
আর নির্ভেদ ব্রহ্মানুসন্ধান আমরা আগে একদিন আলোচনা করেছি, যেখানে জীব ব্রহ্ম ঐক্য স্থাপনের চেষ্টা হয় এবং এখানকার ধারণা দিয়ে ভগবানকে জানতে গিয়ে কেবল শূন্যের ধারণা হয়, নিরাকারের ধারণা হয়, সেটিও এই জ্ঞান। তো জগতের জ্ঞান, ইন্দ্রিয়ের জ্ঞান, ইন্দ্রিয়ের বিষয়বস্তুর জ্ঞান, ইন্দ্রিয় ভোগের জ্ঞান, মনের জ্ঞান ইত্যাদি দ্বারা যেমন ভোগ লালসা বৃদ্ধি পায়, তেমনি এই নির্ভেদ ব্রহ্মচিন্তারূপ জ্ঞান এর দ্বারাও ভোগ লালসা বৃদ্ধি পায়। সেটার রূপ হচ্ছে ত্যাগ। ত্যাগও এক প্রকারের ভোগ। প্রভুপাদ বলেছেন, ভোগী ও ত্যাগী উভয়েই বদ্ধ, ভক্ত নিত্য কৃষ্ণ সেবাপর। যিনি ভোগী অবশ্যই বদ্ধ, যিনি ত্যাগী তিনিও বদ্ধ। আমি ব্রহ্ম, বদ্ধ হয়ে আছি, মুক্ত হলেই ব্রহ্মে বিলীন হয়ে যাব, এও এক ধরনের ভোগ লালসা। অতএব ভোগের লালসা বা ত্যাগের লালসা দুটি ভোগেরই দুটি রূপ, একটা ভোগ রূপ ভোগ আর একটা ত্যাগ রূপ ভোগ। এখানে ভোগীরও গুরুত্ব নাই, ত্যাগীরও গুরুত্ব নেই। আর অতিরিক্ত জ্ঞান সংগ্রহ, এই জ্ঞান কিন্তু শুদ্ধ ভগবত তত্ত্বজ্ঞান নয়, এটাই ব্রহ্মানুসন্ধান রূপ জ্ঞান বা প্রাকৃত জ্ঞান। ভূগোলের জ্ঞান, ইতিহাসের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, পরিবেশের জ্ঞান, সমাজের জ্ঞান, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জ্ঞান, যত রকম জ্ঞান এই জগতে এখন। যুক্তি সহ প্রভুপাদ বলছেন, যাদের গায়ের জোর বেশি তারাই কি সত্য বুঝতে পারবে। এখানে গায়ের জোর মানে মাসলের জোর, হাতের পায়ের জোর, বলিষ্ঠ ব্যক্তি শুধু তাই নয়, এখানে গায়ের জোর মানে প্রাকৃত জ্ঞান যারা লাভ করেছেন, মনের শক্তিও, চিন্তা শক্তিও, বুদ্ধি শক্তিও। তাহলে যাদের খুব চিন্তা শক্তি, চিন্তাবিদ যারা, যাদের গায়ের জোর বেশি তাদেরই কি সত্য উপলব্ধি হবে। বলিষ্ঠ কসরতবালা স্থূল শরীরের গায়ের জোর, স্থূল শরীর ক্ষিতীয় তেজ মরুদ্বম দিয়ে তৈরি, বাক পানি পায়ু পাদ উপস্থ, ভালো কথা বলতে পারে, ভালো জোর আছে গায়ের। সূক্ষ্ম শরীরের জোরও গায়ের জোর, ওটা একটা গা, ওটা একটা শরীর, সূক্ষ্ম শরীর। আর খুব চিন্তা করতে পারে, খুব সূক্ষ্ম চিন্তা করতে পারে, মনের জোর, বুদ্ধির জোর, অহংকারের জোর, তাদেরই কি সত্য উপলব্ধি হবে। প্রাকৃত বিজ্ঞানবিদ কি মনোবিজ্ঞানবিদ হলেই কি ভগবত তত্ত্ব বুঝতে পারবে। প্রাকৃত বিজ্ঞানবিদ, ফিজিক্যাল সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস ইত্যাদি, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিদ্যা, শারীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদি প্রাকৃত বিজ্ঞানবিদ। আর মনোবিজ্ঞানবিদ, দার্শনিক, ফিলোজফার, প্রাকৃত দার্শনিক, এইটা হলেই কি ভগবত তত্ত্ব বুঝতে পারবে। প্রভুপাদ বলছেন তা নয়। প্রাকৃত বিজ্ঞানবিদ কি মনোবিজ্ঞানবিদ হলেই কি ভগবত তত্ত্ব বুঝতে পারবে তা নয়। খুব মনে চিন্তা করতে পারে, সূক্ষ্ম চিন্তা করতে পারেন দার্শনিকরা, বড় বড় সব দার্শনিক আছেন জাগতিক, ওই জগতের বিষয় নিয়েই তারা আছেন। আর জগতের বিষয় নিয়ে স্যাচুরেটেড হয়ে গেলে তখন তারা জগতের বাইরে কি আছে এইটাই চিন্তার দ্বারাই চিন্তা করতে যান, চিন্তার দ্বারাই তারা সেটা অনুধাবন করতে যান। তখন তারা ওই নিরাকার রূপ ব্রহ্ম পর্যন্ত জানতে পারেন। ভবদীয় বার্তা অর্থাৎ শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না। ভবদীয় বার্তা, ভবদীয় মানে আপনার, অর্থাৎ হে শ্রীহরি আপনার বার্তা। ভবদীয় বার্তা অর্থাৎ শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না। প্রাকৃত বিজ্ঞান আমরা যতই ঘাটাঘাটি করি, যতই প্রাকৃত বিজ্ঞানবিদ হই, যতই মনোবিজ্ঞানবিদ হই, চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞানবিদ হই, শারীরিক চিকিৎসা বা মানসিক চিকিৎসা যেদিকেই হই, তার দ্বারা ভগবত তত্ত্ব বোঝা যায় না। একমাত্র শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না। শ্রী হরির কথাও কোথায় হচ্ছে, কোনটি শ্রী হরির কথা, না শ্রী হরির কথা দিয়ে অন্য কিছু উপার্জন করা হচ্ছে, অর্থ উপার্জন করছি, প্রতিষ্ঠা উপার্জন করছি, শিষ্য উপার্জন করছি, সংগ্রহ করছি, লোকপ্রিয়তা সংগ্রহ করছি, সেও শ্রীহরির কথা নয়। যে কথায় শ্রীহরি সন্তুষ্ট হবেন, শ্রীহরি কীর্তন হচ্ছে বা ভাগবত কথা কীর্তন হচ্ছে বা ভগবত প্রসঙ্গ হচ্ছে, সেখানে যদি শ্রীহরি প্রসন্ন হন, শ্রীহরি প্রসন্ন হলে শুনতে আসবেন। সেখানে শ্রীহরি শ্রোতা, তিনি তার কথা শুনতে খুব ভালোবাসেন। সেই রকম জায়গায় শ্রীহরি কথা শুনতে হবে। আর অনেক জায়গায় যে তাল মিলিয়ে, গান মিলিয়ে, বাজনা মিলিয়ে অনেক রকম গান হচ্ছে, ভালো কণ্ঠে গান হচ্ছে, ভালো দেখতে লোক গান গাইছে,
কিন্তু সেখানে যদি শ্রী হরির প্রীতি সাধন না হয় তাহলে শ্রী হরি কীর্তনই নয়। এইসব তো অনেক লোকে শুনছে, কিন্তু তাদের কোনো মঙ্গল হচ্ছে না কেন? সেই রকমই, সেই যেমন মানসিকতা সেই রকমই, হিংসা, বিদ্বেষ, ঝগড়াঝাঁটি, অভিমান, তর্ক, কষ্ট, জরা এবং মৃত্যু, এইসব ধারণাই রয়ে যাচ্ছে। ভবদীয় বার্তা অর্থাৎ শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না। আর কোনো উপায় নেই, জীবের মঙ্গলের কোনো উপায় নেই। ভালো ওষুধ খাবো, ভালো টনিক খাবো, ভালো এক্সারসাইজ করব, ভালো চিন্তা করব, ভালো বায়ুতে, শুদ্ধ বায়ুতে শ্বাস নেবো, ভালো জায়গায় বেড়াতে যাব, ভালো ভালো লোকের সঙ্গে থাকবো, ভালো কথা বলবো, ভালো পড়বো, ভালো খাবো, এর দ্বারা জীবের মঙ্গল হতে পারে না। একমাত্র ভবদীয় বার্তা অর্থাৎ শ্রী হরির কথা শ্রবণ না করা পর্যন্ত জীবের মঙ্গল হতে পারে না। অতএব এটি একটি বড় টেস্ট, পরীক্ষা, যে শ্রী হরি কথা শুনতে বিভিন্ন জায়গায় যাচ্ছি শ্রী হরি কথা মনে করে, শ্রী হরির কথা মনে করে, কিন্তু তাতে যখন কোনো উপকার হচ্ছে না তখন জানতে হবে যে শ্রী হরির কথা এটা নয়। কারণ শ্রী হরির কথা হলে, শ্রী হরির কথা এত শক্তিশালী যে তা আত্মাকে প্রভাবিত করবেই। আমরা অন্যমনস্ক হলেও শ্রী হরির কথা আমাদেরকে আকর্ষণ করে সেখানে প্রেম দান করবে। যে ব্যক্তি শ্রবণ করুন তার মঙ্গল হবেই যদি তিনি শ্রবণ করেন এই তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবাবৃত্তি নিয়ে সেবামুখী যদি শ্রবণ করা হয় মঙ্গল হবেই। কিন্তু যদি প্রকৃত শ্রী হরির কথা না হয়, সেখানে যদি অর্থ, প্রতিষ্ঠা ইত্যাদি উপার্জনের চেষ্টা করা হয়, তাহলে সেই কথা শ্রীহরির কথা নয়, শ্রীহরির প্রসন্নতার জন্য নয়। শ্রীহরির কথা মানে শ্রীহরিকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, তার আনন্দ বিধানের জন্য। এছাড়া হরিকথার আর কোনো উদ্দেশ্যই থাকতে পারে না। লোকপ্রিয়তা সংগ্রহের জন্য হরিকথা হয় না, অর্থ সংগ্রহের জন্য হরিকথা হয় না। শ্রীহরির প্রসন্নতার জন্য যদি হরিকথা হয় তবেই সেইটি হরিকথা, তাছাড়া উপায় নেই। এছাড়া জীবের মঙ্গল সম্ভব হয় না। প্রভুপাদ বলছেন, বাহ্য ইন্দ্রিয়ভোগ্য বস্তুর কথা আমি বলছি না, বা যাতে আমাদের ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথাও বলছি না। দুটি কথা বলছেন। কি কি? বাহ্য ইন্দ্রিয়ের ভোগ্য বস্তু অর্থাৎ যেগুলি ইন্দ্রিয়ের বিষয়, রসগোল্লা, সুন্দর দৃশ্য, সুন্দর গান, ভালো ভালো বাজনা, ভালো ভালো মিউজিক হচ্ছে না আজকাল কত? যেমন সিনেমা ইত্যাদির গান হচ্ছে, তেমনি ভগবানের নাম গান অনেক হচ্ছে, এখন প্রচুর হচ্ছে। কিন্তু সেখানে বিভিন্ন বাজনা মিশিয়ে, বিভিন্ন সুর তাল দিয়ে, ভালো কণ্ঠ যাদের তারা গাইছেন, কিন্তু সেখানে শ্রী হরির প্রসন্নতার প্রয়োজন নেই। সেইগুলিও এই বাহ্য ইন্দ্রিয় ভোগের বিষয় হয়ে যাচ্ছে। এটি বরং আরো অপরাধ হচ্ছে। তার চেয়ে প্রাকৃত গান যারা করছেন তারা প্রাকৃত বিষয়ে ডুবে রয়েছেন। আর যারা অপ্রাকৃত শ্রীহরির নামকে বা রূপকে বা লীলা বা গুণ বা পরিকর বা ধাম এইসব নিয়ে গান গাইছেন, তারা অপ্রাকৃত শ্রীহরির চরণে অপরাধ করছেন, কারণ সেইগুলিকে ভোগের বস্তু মনে করছেন। কেউ একজন সাধারণ প্রাকৃত গান শুনছে, সে প্রাকৃত বিষয়, ভগবান সম্বন্ধে ধারণা নেই, অবৈষ্ণব, বালিশ ঠিক আছে, শ্রীহরির প্রকৃত শুদ্ধ ভক্তের সঙ্গ হলে বালিশের মঙ্গল হবে। কিন্তু যারা এই শ্রীহরির নাম গানকে, নাম রূপ গুণ লীলা ইত্যাদির কীর্তনকে ইন্দ্রিয় ভোগের বিষয় মনে করছেন, কানে শুনতে ভালো লাগছে, দাও একটু হারমোনিয়াম মিশিয়ে দাও, শুধু হরির কথা এরকম বললে ভালো লাগছে না, একটু সুর করে গাও, একটু হারমোনিয়াম মিশিয়ে দাও, বিভিন্ন মিউজিক, বিভিন্ন বাজনা মিশিয়ে দাও, এনার কণ্ঠস্বর ভালো লাগছে না, ওনার কণ্ঠস্বর ভালো লাগছে। স্ত্রী শ্রোতারা পুরুষের কণ্ঠ ভালোবাসেন, পুরুষ শ্রোতারা স্ত্রী কণ্ঠ ভালোবাসেন, তা দাও একজন এইরকম পুরুষ গায়ক দিয়ে গাইয়ে দাও, বা এরকম একজন স্ত্রী গায়িকা দিয়ে এই গান গাইয়ে দাও। লোকের মনোরঞ্জন করো, ইন্দ্রিয়ের কানের তৃপ্তি করো, শুনে যেন ঘুম এসে যায়, শুনে যেন মন প্রফুল্ল হয়ে যায়, সংসারে অনেক অশান্তি। এইভাবে শ্রীহরির নাম রূপ এবং গুণ এবং লীলা এবং পরিকর এবং ধাম এইসব নিয়ে যারা গান বাজনা করছেন, তারা হরির নামের চরণে অপরাধ করছেন। তারা হরির নাম নিয়ে শ্রীহরিকে প্রসন্ন করেন না, শ্রীহরির নাম নিয়ে লোকের কানকে প্রসন্ন করেন, কর্ণেন্দ্রিয়ের সুখ উৎপাদন করেন, প্রাকৃত কান। কিছুদিন পরে এই কান দিয়ে আর শোনা যাবে না, কিছুদিন পরে এই কানের পর্দা ইত্যাদি সব কিছু
আত্মা শরীর ছেড়ে চলে গেলে সেইগুলি ভস্মে পরিণত হবে। সেই কানের সুখ কিছু করো, সেই মনের সুখ করো, যে মন এখন এই শরীরটি নিয়ে খুব ভোগবিলাসে মত্ত আছে। সেই মন, সেই বুদ্ধি, সেই চিন্তাবিদদের সুখের কারণ হোক। এইভাবে যারা নাম গান ইত্যাদি করার চেষ্টা করছেন তারা শ্রীহরির চরণে অপরাধী। তাদের চেয়ে বালিশরা ভালো। ভালো মানে বালিশের সুযোগ আরো ভালো। বালিশ কোনোদিন শুদ্ধ ভক্তের সঙ্গ হলে বালিশের মঙ্গল হবে। কিন্তু এই হরির নাম নিয়ে আর রূপগুণ লীলা নিয়ে যারা ইন্দ্রিয়ভোগ বা মনের ভোগের চেষ্টা করছেন তাদের মঙ্গল কি করে হবে? কোথায় শ্রী হরির প্রসন্নতার জন্য কথা হচ্ছে, কেবল সেইখানেই হরি কথা। আমরা এখানে প্রচেষ্টা করছি যাতে প্রভুপাদ এবং তার শিষ্যগণ প্রসন্ন হন। আমরা গতকাল আলোচনা করেছি, গুরু মহারাজ, লতীর্থ গোস্বামী মহারাজ, কেশব গোস্বামী, মাধব গোস্বামী মহারাজ, এনারা সকলে প্রসন্ন হন। সার গোস্বামী মহারাজ প্রসন্ন হন, অবধূত গোস্বামী মহারাজ, নিতাই দাস বাবাজি মহারাজ প্রসন্ন হন যে কেউ তো প্রভুপাদের, তারা বলবেন আমাদের গুরুপাদ পদ্ম, তাদের গুরুপাদ পদ্ম, আমাদের পরম গুরুপাদ পদ্ম, প্রভুপাদ, যার যেমন সম্বন্ধ, প্রভুপাদ প্রসন্ন হন। কেউ তো প্রচেষ্টা করছে। এখানে আমাদের আর কোনো উদ্দেশ্যই নেই, প্রতিষ্ঠা অর্থ কোনো কিছুর উদ্দেশ্যই নেই। এখানে কেবল প্রভুপাদ প্রসন্ন হন। সময় কম, জীবন শেষ হতে চলেছে, জীবনও হইল শেষ, না বুঝিলে ঋষিকেশ। এখানকার কথা সবারই ভালো লাগছে না, মনোমতো লাগছে না, আমাদের কারোরই প্রায় ভালো লাগছে না। কোথাও প্রকৃত বৈষ্ণব নির্দেশ করতে গিয়ে বর্তমানে যাদেরকে বৈষ্ণব মনে করেছি তাদের প্রতি অসম্মান হচ্ছে, এটা অনেকে মনে করছেন যে আমরা তো এদেরকেই বৈষ্ণব, আচার্য, ব্রহ্মচারী, সন্ন্যাসী, প্রচারক এইসব মনে করতাম। এখানে যেসব কথা হচ্ছে তাতে তো তাদের কোনো গুরুত্বই থাকছে না। যাকে গুরুদেব বলেছি, আচার্যদেব বলেছি, আচার্যপাদ বলেছি, বৈষ্ণবপাদ বলেছি, ভক্তপাদ বলেছি, গৌরপাদ বলেছি, ভক্তিপাদ বলেছি, এইসব তাদের কোনো সম্মানই থাকছে না। এই করে অনেকে বিরক্ত হচ্ছেন। কিন্তু তাদের প্রসন্নতা বা তাদের চিন্তায় হাওয়া দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এখানে সবাই বিরক্ত হবেন, এক সময় না এক সময় খুব অখুশি হবেন, কিন্তু আমাদের সন্তুষ্টি, আমাদের খুশি হওয়া, আমাদের মনের অনুকূলে বাতাস দেওয়ার জন্য আমরা প্রভুপাদের বক্তৃতাবলী পড়ছি না। আমাদের মনের, ইন্দ্রিয়ের, চিন্তার, বুদ্ধির তথাকথিত বৈষ্ণব ধারণার বিরুদ্ধে গিয়ে প্রকৃত বৈষ্ণবতা কি সেই কথা আলোচনা হচ্ছে। এখানে প্রভুপাদ প্রসন্ন হবেন। আর প্রভুপাদ গৌরবাণী মূর্তি, গৌরপৃষ্ঠজন, তিনি প্রসন্ন হলে গৌর নিত্যানন্দ প্রসন্ন হবেন, আর ভিন্ন কিছু নয়। এই জন্য এখানে ভালো লাগা না লাগা, পছন্দ হওয়া না পছন্দ হওয়া, ছেড়ে চলে যাওয়া, এইসবের মধ্যে কোনো গুরুত্ব নাই, কোনো লাভ হবে না। অতএব বাহ্য ইন্দ্রিয় ভোগ্য বস্তুর কথা, অর্থাৎ এই গান বাজনা, রসগোল্লা, সুন্দর দৃশ্য, সুন্দর স্পর্শযোগ্য বস্তু, এর কথা বলছি না। বা যাতে আমাদের ইন্দ্রিয় সুখ হয়, অর্থাৎ সেই সব বিষয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের সুখের কথা বলা হচ্ছে। দুটো কথা বলা হচ্ছে, একটা হচ্ছে বস্তু, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মনের চিন্তা ইত্যাদি, আর এই সবের দ্বারা ইন্দ্রিয়ের মনের সুখ। বস্তুর কথাও বলা হচ্ছে না, আবার ইন্দ্রিয়ের অনুভূতির কথাও বলা হচ্ছে না, ইন্দ্রিয়ের সুখের কথাও বলা হচ্ছে না। প্রভুপাদ বলছেন এরূপ কথাও বলছি না, এই দুটো বিষয়ের কথাই বলা হচ্ছে না। প্রাকৃত জগৎ এবং আমাদের এই প্রাকৃত শরীরের, এবং প্রাকৃত শরীর দুটি, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর। প্রাকৃত স্থূল শরীর যাতে চোখ, কান, নাক, মুখ এইসব বসানো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এইসব বসানো রয়েছে। আবার সূক্ষ্ম শরীর, সেটাও প্রাকৃত শরীর, প্রাকৃত মন, বুদ্ধি এবং প্রাকৃত অহংকার রয়েছে। তাদের সুখ হচ্ছে, এদের কথা আমরা বলছি না। যাতে ভগবানের ইন্দ্রিয়ের সুখ হয়, এরূপ কথার নামই হরিকথা। ভগবানের ইন্দ্রিয়ের সুখ, ভগবানের ইন্দ্রিয়ের সুখ, ভগবানের কর্ণেন্দ্রিয় সুখ, ভগবানের সচ্চিদানন্দ মনের সুখ। তার মন, বুদ্ধি, অহংকার, শরীর সব এক, সচ্চিদানন্দময়। তিনি আর তার শরীর ভিন্ন নন, আমি আর আমার শরীর ভিন্ন। আত্মা চলে গেলে এই শরীরের কোনো গুরুত্ব নেই, একটু পরে পচে গন্ধ উঠবে। জীবিত থাকতেই বিভিন্ন রকম গন্ধ উঠছে। সুতরাং প্রাকৃত শরীরের কথা নয়, ভগবানের সচ্চিদানন্দময় ইন্দ্রিয়ের আনন্দের কথা বলছি। এই সব কথা গৌরসুন্দর, নিত্যানন্দ প্রভু, কৃষ্ণচন্দ্র, বলরাম শুনতে চান। নন্দব্রজের কথা, নবদ্বীপ ব্রজের কথা তাঁরা শুনতে চান, খুব আগ্রহী। ভগবান খুব আগ্রহী তাঁর কথা শুনতে, আর তাঁর ভক্তের কথা হলে তো কথাই নেই। যাতে ভগবানের ইন্দ্রিয়ের সুখ হয়, এরূপ কথার নামই হরিকথা।
আর কোথাও হরিকথা হচ্ছে না। অর্থাৎ আর কোথাও অর্থে যেখানে যেখানে নিজের মন, শ্রোতাদের মন জুগিয়ে কথা বলা হচ্ছে, শ্রোতাদের ভাবনা নিয়ে কথা, কে এসছেন, তিনি কোথা থেকে এসছেন, কোন শিবির থেকে এসছেন, তিনি রসগোল্লা ভালোবাসেন না দানাদার ভালোবাসেন, তিনি পুরুষ কণ্ঠ ভালোবাসবেন না স্ত্রী কণ্ঠ ভালোবাসবেন, কোন স্বরের কথা ভালোবাসেন, তিনি এইরকম সুর ভালোবাসেন না ওই রকম সুর ভালোবাসেন, তিনি কোন শিবির থেকে এসছেন, কোন মন্দির থেকে এসছেন, বা তথাকথিত কোন ধারণা থেকে এসছেন, কোন দর্শন থেকে এসছেন, আমরা এসব এখানে জানিই না। অনেক জায়গায় দেখা যায় ইন্ট্রোডিউস করা হয়, আপনি আচ্ছা কোথা থেকে এসছেন, এই এসছেন ওই এসছেন। আমাদের এমনি পড়াশোনার ক্ষেত্রেও হয় বা প্রফেশনাল ক্ষেত্রে হয়, একটা ট্রেনিং হচ্ছে, সেখানে জিজ্ঞেস করবেন আচ্ছা আপনারা কতদিন এই এক্সপিরিয়েন্স আছে, কতদিন কোডিং করেছেন, কতদিন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করেছেন, কতদিন প্রজেক্ট ম্যানেজমেন্ট করেছেন, কতদিন প্রবলেম সলভিং করেছেন, আচ্ছা আপনি এই ক্লাস থেকে, এই জন্য আমরা এটাকে ক্লাস বলি না, শ্রীহরি কথা বলি, এই ক্লাস থেকে আপনি কি আশা করছেন, এখন আপনার কতটা জ্ঞান, 5 দিন ক্লাস দেওয়ার পর আপনার কতটা জ্ঞান আবার পরীক্ষা করা হবে, এসব করার কোনো প্রয়োজনই নেই। আমরা জানি না, কেউ কাউকে জানার প্রয়োজন নেই, কারণ আমরা এখানে শ্রোতাদের জন্য কিছু বলছি না, ভগবানের আনন্দ বিধানের জন্য আমরা এইসব পড়ছি, নিজের কথাও বলছি না। তাতে যেসব শ্রোতাগণ আগ্রহী হবেন খুব কম সংখ্যক, তারাই একমাত্র তাদের মনের বিরুদ্ধে যাওয়া, তাদের ধারণার বিরুদ্ধে যাওয়া এইসব অপ্রাকৃত এবং নিরপেক্ষ কথা শুনে আনন্দিত হবেন। সবাই আনন্দিত হবে না, অনেকে চলে যাবে, কেউ পছন্দ হবে না। আমার গুরুকে গুরু বলছে না, আমি যাকে ভক্তবাদ বলি তাকে সম্মান করছে না, এখানে অপরাধ হচ্ছে, আমরা শুনবো না। হ্যাঁ, প্রভুপাদের কথা শুনলে, প্রভুপাদের কথা বললে তো অপরাধই হয়, কিন্তু প্রভুপাদ কি বলেছেন সেখানে চ্যালেঞ্জ করা যায় না, নিজের মনের বিরুদ্ধে গেলেও সেটি গ্রহণ করতে হবে। এরপর প্রভুপাদ বলছেন, জটাজুটো ধারণ করলে ত্যাগী সাজলে বা বড় গৃহস্থ হলেই তাকে সাধু বলা যায় না। 2 রকম হয়, একটা ত্যাগী আর একটা ভোগী। জটাজুটো আছে, বড় জটাজুটো আছে, চারিদিকে আবার গাঁদা ফুল জড়িয়ে রেখে দিয়েছে, 2টো ফুলের মালা ঝুলছে বাঁ দিকে আর ডান দিকে, সখী ভেকি, সেইখানে গিয়ে সব লাইন দিচ্ছে। আবার কেউ নীল রঙের, কেউ হলুদ রঙের, কেউ সবুজ রঙের কাপড় জড়িয়েছে, হলুদ রঙের কাপড়ের সঙ্গে হলুদ রঙের চন্দন লাগিয়ে নিয়েছে, সব একদম ম্যাচিং। যেমন শাড়ি আর চটি ম্যাচিং করা যায়, ধুতি আর চটি ম্যাচিং করা যায়, সেরকম কাপড় আর চন্দনের কালারও ম্যাচিং করে নেওয়া হয়েছে। ভালো ভালো দাঁত আছে, হাসছে, সেই সব জটাজুটো ধারণ করেছে, কেউ আবার সবই মাথা নেড়া করে দিয়েছে। ত্যাগী সাজলে বা বড় গৃহস্থ, খুব বড় গৃহস্থ, প্রচুর ধনী, কিন্তু দেখো নিজে ভোগ সুখ না করে খুব একদম সারাদিন খাওয়ানো দাওয়ানো, তারপর লোকজন ডাকা, লোকের উপকার, দান ধ্যান সব করছে, তাকে সাধু বলা যায় না। সাধু কি এই জটাজুটো ধারণ করলে বা বড় গৃহস্থ হলেই সাধু হয় না। বড় দান করে, উনি খুব বড় দাতা, উনি খুব বড় দাত্রী, প্রচুর টাকা দিয়েছে, এরকম শোনা যায়, ও অফিসে প্রচুর টাকা দিচ্ছে, ইনি তো সব টাকাগুলো দিচ্ছে, ই তো প্রচুর সেবা করছে, আগামী 10 দিনের সব প্রসাদের দায়িত্ব নিয়ে রেখেছে, বা ইনি রসগোল্লাটা দিয়েছে, বা ইনি পুরো উৎসবটা দিয়েছে, এই পাথরে এনার নাম লেখা আছে, এই বড় গৃহস্থ সাজলেই তাকে সাধু বলা যায় না। তাতে হরির প্রসন্নতা হচ্ছে কিনা, এমন জায়গায় সব টাকা পয়সা দেখা যাচ্ছে, সেই সব টাকা পয়সা নিয়ে শুদ্ধ বৈষ্ণবের বিরুদ্ধে মামলা করে যাওয়া হচ্ছে। শুদ্ধ বৈষ্ণব 40 বছর আগে অপ্রকট হয়ে গেছেন, এখনো তার বিরুদ্ধে মামলা করে যাওয়া হচ্ছে, সেইখানে সব অর্থাদি দেওয়া হচ্ছে। এমন জায়গা আছে, অর্থ দিলেই সেগুলো সব মামলায় লেগে যাবে। কার এগেনস্টে? ম্লেচ্ছ জবনের এগেনস্টে মামলা হলে তবু জানতাম যে হ্যাঁ, ভগবানের যে বিষয়, অপ্রাকৃত বিষয়, সেগুলি রক্ষা করার চেষ্টা হচ্ছে। না, মামলাগুলি হচ্ছে পরম বৈষ্ণবের বিরুদ্ধে, পরম গুরুর বিরুদ্ধে, বৈষ্ণব গুরুর বিরুদ্ধে, গুরুদেবের গুরু ভাইয়ের বিরুদ্ধে। সেইখানে অর্থ দিয়ে আমরা হচ্ছি বাহ কিছু করলাম, অনেক ত্যাগ স্বীকার করেছি। এইগুলো এই সাধু বলা যায় না, এই ক্রিয়াগুলোকেও সাধু ক্রিয়া বলা যায় না, সেবা বলা যায় না। তাহলে সাধুকে সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু, সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্য ব্যস্ত ব্যক্তি সাধু। নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন, সকল চেষ্টাই যাহার ভগবানের সেবার জন্য, তিনি সাধু। সর্বক্ষণ, 14 ঘন্টা দিনের মধ্যে নয়, সপ্তাহে রবিবার বা বুধবার এরকম নয়, সর্বক্ষণ হরিকথা নিরত, তিনি আর কিছুই বলেন না, হরিকথাই বলেন। সম্মুখে কেউ থাকলে, আবার কেউ না থাকলেও বলেন, কারণ সর্বদা তিনি জানেন যে তার কাছে গুরুবর্গগণ রয়েছেন, হৃদয়ে গুরুবর্গগণ রয়েছেন। সর্বথা হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু। হরিকথা না বলে তিনি থাকতে পারেন না, শ্বাস প্রশ্বাস না নিয়ে যেমন আমরা বাঁচতে পারি না, হরিকথা সবসময় তিনি চিন্তা করছেন। আমরা দূরে এলে যেমন বাড়ির কথা মনে পড়ে, যেখানেই থাকি বাড়িই দেখতে থাকি, মনে মনে বাড়ির কথা, বাড়ির লোকেদের চিন্তা করতে থাকি।
এই সাধু তিনি ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত, ভগবান এবং ভগবানের পার্শ্বদবর্গ, ভগবানের ধাম, এইসব সবসময় তিনি চিন্তা করছেন। গৌরব্রজ আর নন্দব্রজ আর সেখানকার অধিবাসী ভগবানের প্রিয় পার্শ্বদগণ, এদের কথা ভাবছেন আর এদের কথা বলছেন। পাগল হয়ে গেলে যেমন বিড়বিড় করে মুখে কিছু বলতেই থাকে। কৃষ্ণের জন্য যিনি পাগল, সবসময় কৃষ্ণের কথা বলছেন, তিনি সাধু। সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্য ব্যস্ত আছেন, তিনি সাধু। সর্বক্ষণ ব্যস্ত, সবসময় ব্যস্ত। এরকম ব্যক্তি সাধু। অন্য কাজে ব্যস্ত নন, লোকের মনোরঞ্জনের জন্য ব্যস্ত নন, লোককে খুশি করার জন্য ব্যস্ত নন। কে এসছে, কোথা থেকে এসছে, ব্যাকগ্রাউন্ড কি, চলো একে কিছু ভালো কথা বলে দিই, এজন্য ব্যস্ত নন। সবসময় কৃষ্ণের জন্য ব্যস্ত, কৃষ্ণের সেবার জন্য। আর নিত্যকাল, এই জন্মে, পূর্বজন্মে, বা শিশুবেলায় বা বৃদ্ধবেলায় বা যৌবন অবস্থায় নয়, সর্বক্ষণ সকল চেষ্টার মধ্যে প্রত্যেকটা কাজ করেন তিনি শ্রীহরির জন্য। যদি কাজে যান, শ্রীহরির সেবার জন্য। শিক্ষকতা করতে যান, শ্রীহরির সেবার জন্য। কারণ সেই শিক্ষকতার দ্বারা উপার্জিত অর্থ দিয়ে তিনি তার ভজনকারী যে শরীর এবং তার সঙ্গে সম্বন্ধিত ভজনকারী ব্যক্তিদের প্রতিপালন করবেন বলে। নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন, সকল চেষ্টাই যাহার ভগবানের সেবার জন্য, তিনি সাধু। অন্য কোনো চেষ্টাই নেই। লোককে খুশি করার চেষ্টা, প্রশাসনের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা, পুলিশকে হাতে রাখার চেষ্টা, গুন্ডাদেরকে কিনে রাখার চেষ্টা, বা ন্যায়ালয়ে ভালো উকিল দিয়ে কি করে সব কিছু আমার করে নেব চেষ্টা, এসব কোনো চেষ্টাই নেই। লোকের কাছে ভালো হওয়ার চেষ্টা, কোনো চেষ্টাই নেই। তিনি কেবল চেষ্টা করেন যে এখানে কৃষ্ণ খুশি হচ্ছেন কিনা। আগামীকাল পরের বিষয় পড়ব, যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন, যদি ভালো না লাগে তাও বলতে পারেন, কারণ সেটাই তো সত্যি কথা। বর্তমানে আমাদের যা ধারণা, যা বুঝেছি, শিখেছি, যাদের সঙ্গে সঙ্গ করেছি, যাদেরকে সব কিছু মনে করেছি, বাড়ির লোক, পাড়ার লোক, যে শত্রুই আমার জীবন, মানে তার কথা না চিন্তা করলে আমার দিন যায় না, যে মিত্রই আমার জীবন, যাদের সঙ্গে দেখা না হলে, না হাসলে, একসঙ্গে গাল গল্প না করলে দিন চলে না, যে অসাধুদেরকে সাধু মনে করে নিয়ে যাদের কথা সবসময় চিন্তা করছি, তাদের হাড় মাংসের শরীরকে পদ্মচরণ বলছি, এইগুলো বললে কারোরই তো ভালো লাগবে না। ভালো না লাগারই কথা। যদি কেউ বলেন ভালো লাগছে, তাহলে সেটাই স্ট্রেঞ্জ, আশ্চর্যের। ডাক্তার সার্জারি ঘরে নিয়ে যায়, অপারেশন হবে, ভালো লাগবে বলে নিয়ে যায়, চলো সার্জারি ঘরে, চলো অপারেশন থিয়েটারে, চলো তোমাকে গান শোনাবো, তা তো আর বলে না। প্রভুপাদের এইসব কথা অস্ত্রোপচারের কথা। কার উপর? আমাদের মনোবুদ্ধির ওপর, প্রাকৃত ধারণার উপর। ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ।